আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দার্শনিকের লেখা কয়েকটা লাইনের কথা বলি। এই লাইনটা আমার এগুলোর জন্য সফলতা একটা উক্তির বই আছে, যেখানে মনীষীদের উক্তি এবং আমার উক্তি সংবলিত। সেখানে লেখা আছে, দাদার নামে গাধা, আবার শুনুন, দাদার নামে গাধা, বাপের নামে আধা, মানে গাদার অর্ধেক, অর্ধেক গাদার অর্ধেক মানুষ, নিজের নামে শাহজাদা, মানে নিজের নাম যদি কেউ নিজের নামে যদি কেউ বড় হয় তাহলে শাহজাদা, আর নিজের নাম যদি তার বাপদাদারা ভাঙাই খায় তাহলে সে মহারাজা। তো এখন দাদার নামে গাধা, আপনারা জানেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, সে একশোর বেশি গাড়ি নিয়ে হেলিকপ্টারে যে শোডাউন করেছে। শোডাউন করার পরে তার দুদিন আগে নাকি সে বলছে, আমি ধার কর্যযোগ্য চলছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এটা নিয়ে এনসিপির যুক্তরাষ্ট্র ফেরত ডাক্তার যারা, সে বলছে দুদিন আগে সে বলল তার কাছে টাকা পয়সা নাই, সে এত টাকা পাইল কোথায় এই শোডাউন করার, এতগুলো গাড়ি নিয়ে আসার। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে বলছে যে আমার একটু পরিষ্কার করে জানাবেন। অবশ্য এনসিপিতে গতকালকে দেখলাম যে কেউ এনসিপি পার্টির অনুমতি ছাড়া ফেসবুকে পোস্টও দিতে পারবে না বা তাদের সাথে আলোচনা ছাড়া। এর আগে আপনারা জানেন সার্জিস হান্নান মাসুদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে বাংলাদেশে একটা মানে আর্মিদের সাথে জনগণের একটা মুখোমুখি অবস্থান হয়ে গিয়েছিল। তারপরে সার্জিসের এই গাড়ি বহরের শোডাউন সে দুদিন আগেই নাকি বলেছিল তার চলার টাকা নেই, আবার সে দুদিন পরে 50 লক্ষ টাকা খরচ করেছে। সব কিছু মেলায় এ টাকা আসলো কোথায়? পরে তিনি ক্লারিফিকেশন করেছেন যে তার পূর্বপুরুষ থেকে পাওয়া অনেক কিছুই আছে যেটা তিনি শো করতে চাননি, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা ভেবে সে এখন শো করতেছে ইত্যাদি ইত্যাদি। তো কবিতার লাইন বলছেন যে দাদার নামে গাধা, মানে উনি আগে ছিলেন সমন্বয়ক থেকে সুপার হিরো ব্লুটুথ বয়। হ্যাঁ, সেই ব্লুটুথ বয় এবারও বুঝতে পারেনি যে কিছু কিছু দার্শনিকও পৃথিবীতে আছে যে ওর ওই মানে এই ধরনের কথার খণ্ডনও করে গিয়েছে তারা। সেটা দাদার নামে গাধা, হ্যাঁ, ওই যে দাদার নামে গাধা, বাবার নামে আধা। তাহলে এখন কত দাদার জিনিস ব্যবহার করার কথা বলেছে বা দাদার সম্পত্তি রেখেছে, তাহলে গাধা। বিষয়টা এই জায়গায় যে দাঁড়াইছে। এবং তিনি বলিয়া আছেন যে 100টা গাড়ির মধ্যে 50টা তার মানে আপন লোকেরা দিতে চাইছে। অবশ্য আমাদের তো চেয়েছেও আমরা পাইনি, এরকম অবস্থা। আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মানে আমরা যদি ভালো কাজের জন্য কারো কাছে 200 টাকা চাই তা 3 দিন গোড়ায়, আর ওনারে ভালোবেসি 50 খান গাড়ি দেয়। ভালো, এগুলো মানুষ কী জন্য দেয় সেটাও তো জানেন আপনারা। আমরাও তো বিজনেসম্যানের সাথে আমাদের ভালোই যোগাযোগ আছে, মানে টাকা নিতে হলে অন্তত 20 দিন তার কাছে ফোন দিতে হয়, আর বাটে পড়লে তখন দেয় মানুষ, হ্যাঁ, বা বাটে ফেলাইতে পারলে। আর 50টা গাড়ি নাকি উনি 6000 টাকা করে ভাড়া করছে, তাও 3 লাখ টাকা হয়, বেশি না। 6000 করে 3 লাখ, তারপরে ইফতার করাইছেন, তারপরে বিমানে গিয়েছেন, সব কিছু মিলায় বোঝা গেল মোটা অঙ্কের 1/2 কোটি টাকা, অর্থাৎ 50 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। এই খরচের টাকা কোথা থেকে আসলো? তা সেক্ষেত্রে সে ওই যে দাদার নামে গাধার পরিচয় দিল, সেটাই সে বলল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এনসিপির এইসব দৃশ্য দেখাক। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাওয়ার আগেই তাতে এনসিপি নিষিদ্ধ হয়ে যায় কিনা বা নিবন্ধন পায় কিনা, যদি সুষ্ঠু তদন্ত করে সব কিছু মেনটেন করে তাদের এই অ্যাক্টিভিটিস গুলো পর্যালোচনা করে, তাহলে এদের নিবন্ধন দেওয়ার কথা না। দেখা যাক, সরকার নিবন্ধন দিবে, কারণ সরকারই তো কয় তোমরা একটা রাজনৈতিক দল করো, কিন্তু সত্যিকার অর্থে এদের নিবন্ধন পাওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।